হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা একদম স্পেশাল, কারণ এই কথাটা আমি প্রত্যেক ব্লগেই বলি। আজকের ব্লগটা খুব স্পেশাল কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘুরতে যাওয়ার মেমোরিটাই অনেক স্পেশাল হয়, সেই কারণে বলি। কারণ এই ঘুরতে যাওয়ার গল্পটা একটা বিকেলের গল্প বলতে পারেন, একটা মোমেন্ট আর একটা ফ্যামিলি বন্ডিং এর ছায়াছবি। এটা লন্ডনের এক লেজি ওয়ার্ম সামার ডে, জুলাই মাস, যেখানে সন্ধ্যা নামে অনেক দেরিতে। আর এই গোল্ডেন লাইট ফিল্ড সময়টাকে আমরা বেছে নিয়েছিলাম। আজকে বোধহয় অনেকেরই আমার কথা বুঝতে একটু কষ্ট হবে এবং আমার নিজেরও ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি কিছুদিন যাবতই জ্বর ঠান্ডায় ভুগছি। কারণ আপনারা গত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা বেশ কিছু সমুদ্র সৈকত ভ্রমণ করেছিলাম এবং সেই সমুদ্র সৈকতে পানিতে ভিজে থাকতে থাকতে আমার এই দশা হয়েছে। তো যারা এই সামারে এখনো সমুদ্র সৈকতের কাছাকাছি যাননি ইংল্যান্ডে থেকেও, আমি বলবো অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না। এবং যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই দৌড়ে চলে যান কোনো একটা সি বিচের কাছে। সো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যেটা বলছিলাম আর কি, আমি জয় আর ওর অ্যাডভেঞ্চারাস মাইন্ড নিয়ে সবসময় নেচারে যেতে ভালোবাসে আমাদের ছোট্ট আলিজা আর আমাদের প্রিয় অনন্য আপা ও সুমন ভাই, আলিজার বাবা মা কিন্তু আমাদেরও অনেক কাছের। সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছিলাম গ্যানসিল থেকে। আমরা বাসে করে ডিরেকশন ছাড়া শুধু আনন্দ খুঁজতে হেইনল ফরেস্ট পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আজকে আমার ব্লগটি হবে হেইনল ফরেস্ট পার্ক সম্পর্কে। এটা একটা হিডেন জেম বলতে পারেন ইস্ট লন্ডনে। এই লন্ডনে এক বিশাল সবুজ জঙ্গল, যেখানে গাছেরা কথা বলে, সূর্যটা একটু বেশি ঝকমকে আর বাতাসে থাকে অ্যাডভেঞ্চারের গন্ধ। শুধু একটা পার্ক না, এটা একটা রিয়েল ফরেস্ট, হাজারটা পথ, ঝোপঝাড় আর হারিয়ে যাওয়ার মজা। এই ব্লগে আপনারা পাবেন হাসি, দৌড়, ছবির গল্প, বাচ্চাদের খুশি আর সানসেটের জাদু। সো চলেন আমাদের সাথে ঘুরে আসেন এক অসম্ভব সুন্দর একটা বিকেল থেকে ইনটু দ্য ওয়াইল্ড হার্ট অফ হেইনল্ড ফরেস্ট পার্ক। প্রথমত আমরা পার্কের আসল এন্ট্রান্স খুঁজে পাচ্ছিলাম না। উই ওয়ার লিটারালি এন্টারিং ফ্রম দ্য মিডল অফ নোওয়্যার তো দ্য রিয়েল ফরেস্ট পার্ক। সুমন ভাই একটু চিন্তিত ছিল, ঠিক মতো পৌঁছাতে পারবো তো, কিন্তু আমরা তো দমবার লোক নয়। রানিং, লাফিং, ড্যান্সিং সবকিছু মিলিয়ে একরাশ এক্সাইটমেন্ট নিয়ে আমরা ঢুকে গেলাম ওয়াইল্ড ফরেস্টে। যদিও এই ফরেস্টে আমি হাঁস ছাড়া আর কোনো প্রাণী দেখিনি, তো জানি না ওয়াইল্ড বলাটা ঠিক হবে কিনা। ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা সবাই হঠাৎ করে এক ম্যাজিক্যাল কামনেসের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম। ইট ডিডন্ট ফিল লাইক লন্ডন এনিমোর, ইট ফিল লাইক সামওয়্যার আনটাচড, এনশিয়েন্ট এন্ড ওয়াইল্ড। দিনের শেষে যখন সূর্য নিচে নামছিল, আকাশটা হয়ে উঠছিল একদম রূপকথার মতো, পিঙ্ক, গোল্ড, অরেঞ্জ। দ্য স্কাই ওয়াজ লিটারালি গ্লোয়িং। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, পজ দিলাম আর অনেকগুলো সুন্দর ভিডিও তুললাম। এই মুহূর্তটাই ছিল প্রবাবলি সবচেয়ে স্পেশাল, এন্ড when it happens you treasure it forever. বাই দ্য ওয়ে, আপনারা যদি হেইনল্ড পার্কে যেতে চান, ইউ ক্যান টেক দ্য সেন্ট্রাল লাইন টু হেইনল্ড স্টেশন আর বাসেস ফ্রম গ্যানসিল। পার্কটা অনেক বড়, তাই নিজেরা ম্যাপ দেখে নিতে ভুলবেন না। এবং পার্কের প্রায় প্রত্যেকটা কোনায় ডিরেকশন দেওয়া আছে। গো টু দ্য নেচার ওয়াক, পিকনিক জোন, কিডস এরিয়া এন্ড ডিডন্ট ফরগেট টু লেক সাইড টু। দ্য লেক সাইড ইজ অ্যামেজিং। আমরা সবচেয়ে বেশি টাইমটা কাটিয়েছি লেক সাইডে, কারণ বাচ্চারা পানি দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং তার মধ্যে আমিও পড়ি হয়তো। যদিও দেখতে বাচ্চা না, বাট কাজকর্ম বাচ্চাদের থেকে কোনো অংশে ভালো কোনো কিছু করি না। তো আমরা বেশিরভাগ সময় কাটিয়েছি লেক সাইডে। পার্কের ভিতরে ছিল একটা চমৎকার কিডস জোন, আর সেখানে আলিজার জন্য যেন খুলে গেল এক নতুন দুনিয়া। শি ওয়াজ রানিং, জাম্পিং, আর হ্যাঁ, জয়, সে তো নিজের বয়সে ভুলে গিয়েছিল। স্লাইড, সুইং, রাইড সবকিছুতেই উঠে পড়ছিল। ও যেন কিছুক্ষণের জন্য আলিজার এইজে চলে গিয়েছিল।
তো এই ছিল আমাদের হেইনল্ড ফরেস্ট পার্কের ছোট্ট অথচ রঙিন এক ভ্রমণ। ফ্যামিলি, নেচার, সানশাইন, এভরিথিং ব্লেন্ডেড টুগেদার ইনটু এ পারফেক্ট সামার মেমোরি। আলিজা, জয়, অনন্যা আপা আর সুমন ভাই সবাই মিলে একসাথে কাটানো এই সময়টা মনে থাকবে অনেকদিন। আমরা একসাথে বেশ কিছু জায়গা ঘুরতে গিয়েছি, তার মধ্যে this trip was one of the best because in the end it's not just the places we visit, it's who we go with and how we feel. And just like that আমাদের এক চমৎকার বিকালটা শেষ হয়ে গেল। হেইনল্ড ফরেস্ট পার্কের গাছেরা তখন সোনালী আলোতে ভেসে যাচ্ছে, আর আমরাও সবাই একরাশ হাসি আর মনে রাখার মতো কিছু মুহূর্ত নিয়ে ফিরছি বাড়ির পথে। আজকের দিনটা শুধু ঘুরে বেড়ানোর জন্য ছিল না, ইট ওয়াজ অ্যাবাউট রিকানেক্টিং উইথ নেচার, উইথ ফ্যামিলি অ্যান্ড উইথ ওভারসেলস। জয় সবসময় যেভাবে সবাইকে এনার্জি দিয়ে ভরিয়ে রাখে, আর আলিজার হাসি, দৌড়, এক্সাইটমেন্ট, ও যেন পুরো পার্কটার প্রাণ ছিল। অনন্যা আপার সাথে রিল বানানো, সব মিলিয়ে this was not just a vlog, it was a memory enthused in light and laughter. If you enjoyed this video, don't forget to like, comment and subscribe. আরো এমন অনেক গল্প, অনেক ভ্রমণ নিয়ে আবার আসছি। Stay with us. Till then, goodbye and stay blessed.